এটা কিন্তু মোটেও ঠিক করো তাই হাজার একটা চাস্তো বোন তার লোকে বেয়াদবি করা ঠিক না। আব্বা ওই মেয়ের তো কোনো দোষে তোমার নজরে পড়ে না, খালি আমার দিকে দেখতাছো। নজরে পড়বো না কে? এইভাবে যদি পাল্টা পাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া করতে থাকো এটা কি জীবনে বন্ধ হইব কোনোদিন? বন্ধ হওয়ার দরকারও নাই। তুমি বুঝলা গেছো মায়ের তোমার কেমন বেয়াদবি করছে? সব বুঝে গেছি। আমি মিলেমিশে সবার সঙ্গে একসাথে থাকবার চাই। মিলেমিশে ভালো থাকবার চাই? কেমনে মিলেমিশে ভালো থাকবা? তোমার ভাইয়ের মায়ের আমার ঘরে বউ বানায় আনবা, তারপর মিলেমিশে ভালো থাকবা, তারপরে তোমরা ভালো থাকবে। এছাড়া ভালো থাকার কোনো রাস্তা নেই। ভালো বুদ্ধি আমারে দিলি, হ্যাঁ ভালো কথা মনে করে দিলি। এরকম বুদ্ধি তোর মাথায় কোত্থেকে আসে? হ্যাঁ শোন ভাই দেখো আমি দেখি খুবই সুন্দরী। ও চাচা, আমি তো বাইরে কইলাম এই মাইয়া আমার গ্রামের সবচেয়ে সুন্দরী মাইয়া। পিন্টু খাওয়ানোর পথে উষ্টা খাইছা, সব খায় পাই যা। তুই চিন্তা আমার মাথায় ঢুকাই দিলি রে। আমি তো আগে ভেবে দেখি নাই। আব্বা যেটা আগে পাবো নাই এটা নতুন করে বাবার কোনো দরকার নাই। চুপচাপ খাও। তুই এখানে তাতে বাই যা, বাই যা। কিন্তু রে এই তুইটা যদি বিয়ে করে দিয়ে পারি তার আমার ছোট ভাই আমার লোক আমার কোনো ঝামেলাই থাকবো না তাই রে। চাচা ঝামেলা তো থাকবো না, এটা তো যাইবই। আর চিন্তা করেন গ্রামের সবচেয়ে সুন্দরী মাইয়া আপনার বাড়ির বউ হইব। এই শুধু খাস্তারা ফেরত দেবো না, দেখি কি করা যায়। এত ঘন্টা সময় পার হয়ে গেল, তুই এমন পর্যন্ত কোনো ব্যবস্থা করতে পারলি না। ভাবতে দিবা তো মামা। এখন কি ভাববো? আরে কি ভাববো? আমার পাটা খুঁড়ে করে দিছে। এখন কোনো ভাব হয়ে সময় নাই, জাগ্রত তাড়াতাড়ি করতে হইব। ওদের সঙ্গে না শক্তিতে পারা যাবে না মামা। তাহলে আমরা চুপ করে বয়ে থাকবো? শক্তিতে পারা যাবে না বলে কি বুদ্ধিতে পারা যাবে না? ওকে আমরা বুদ্ধি দিয়ে সাইজ করবো। বুদ্ধিতে করে যাবে না? কম তো বুদ্ধি করলাম না, যতগুলো বুদ্ধি করি সবগুলো তো আমরা বাস খাইছি। আচ্ছা তুমি ওদের বাড়ি চেনো? হ্যাঁ ঠিক আছে, আজকে রাতে আমরা ওর বাড়িতে যাবো। ওর দেখো ওর মান সম্মানের 12টা বাজিয়ে দিন। তো এত রেস হয়ে যায় না? হ্যাঁ মামা, রাতে না গেলে কাজটা প্রপারলি করা যাবে না তো। আর তুমি কোনো চিন্তা করো না, রাত হোক তারপর দেখো কি করি। মশা ছিল মামা। এমনি মারবি? আরে মামা বেরোয় না কেন এখন? ও কি ইয়ে ঠিক কিছু পায় না নাকি? মনে হয় ভূতের হয়ে রাত্রে পানি খেয়ে নিয়েছে। আস্তে 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 বেরোছে। তুই তোর ঘুমের ভিতরে ঢুকে পড়। যা যা, মেনে আছে, আমি এনে আছি। যা 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 যা। ভূত মানে আমাকে জোর করে তুলে নিয়ে এসে এখন আমার ভূত ভাব হচ্ছে। কে কোথায় আছো? বাঁচাও আমাকে, আমার সর্বনাশ করে ফেললো। চিল্লাতে তুই কিসের জন্য? আর তুই আমার ঘরে কেন? এত ভালো সাজার নাটক করিস না, বুঝছিস? কে কোথায় আছো? আমার সর্বনাশটা করে ফেললো গো, বাঁচাও বাঁচাও। এই, আমার কাছে একদম আসবি না। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও প্লিজ, আমাকে আমাকে বাঁচাও, এখানে আমার সর্বনাশ হয়ে গেল। প্লিজ আমাকে বাঁচাও বাঁচাও। আল্লাহ গো, আমাকে মেরে ফেললো। আশিক আশিক, এই তোর ঘরে তো চিৎকার চেঁচামেচি কিসের? আর বিয়ে লোকের গলা শোনা যায় কেন? বাঁচাও আমাকে, বাঁচাও। আঙ্কেল আঙ্কেল প্লিজ আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবে। তোমার বাচ্চা মুখী, তুমি রাত্রে এই বাড়িতে কি করো? কেন আপনার ছেলে আমাকে জোর করে তুলে নিয়ে আসছে, তারপর আমার সাথে জোর করে। ছি আমি এগুলো কিভাবে বলি? এটা তো আমার সম্মানের বিষয়। ছি আশিক, তোমার খুব ভালো ছেলে মনে করছিলাম, তুমি এই কাজটা করতে পারলা? চাচা আমি তো ভালো ছেলে, আমি কিচ্ছু করি নাই। এই মেয়ে মিথ্যা কথা কইতাছে। আপনার এখন আমি যদি মাইয়াটাকে তুলে নিয়ে যেতাম তাহলে গ্রামবাসী দেখতো না? কথা কিন্তু সত্যি আছে। গ্রামবাসী কিভাবে দেখবে? ও তো আমাকে রাতের বেলা তুলে নিয়ে আসছিল। তোর আমি গলায় মেরে বলবো। আঙ্কেল দেখেন, আপনার ডাকাত ছেলের কাণ্ড দেখেন। আপনার সামনে আমার সাথে কেমন করতেছে। আপনি এর একটা বিচার করেন। তুই যে অন্যায় করছ এর শাস্তি তোর পাইতে হইব। আরে আব্বা আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো দোষ করি নাই। তোর থাপড়ায় দাঁত ফেলাই দেবো। বাড়ির সামনে বিচারটা দেখো। রাত্রিবেলায় মেয়ে তোর ঘর ঢুকলো কি করে? হ্যাঁ বলো, তোমার ঘরে আমি এত রাতের বেলা কিভাবে আসলাম বলো? আব্বা আমি কিন্তু বাইরে গেছিলাম, এই মাইয়া হাইট টাইট আমার ঘরের মধ্যে ঢুকছে, আমি দেখি নাই। না, মিথ্যা কথা। আঙ্কেল আপনি যদি এর বিচার না করেন তাহলে কিন্তু আমি থানায় যাব। থানায় গিয়ে কিন্তু ওর এগেইনস্টে মামলা করব। এই বিষয় নিয়ে না হলে বিচার করেন। ঠিক আছে, কাল সকালে গ্রামের লোক এবং মেম্বারকে ডেকে আমরা এর বিচারটা করবো। সত্যি সত্যি বিচার করবেন তো? তাহলে কিন্তু আমি পুলিশের কাছে যাবো। পুলিশের কাছে যাওয়া লাগবে না, সত্যি সত্যি বিচার করবো। এখন চলো যাই, রাত মেলা হয়ে গেছে, তোমার তোর বাড়িতে পৌঁছাই দিয়ে আসি। আমার একটা কথা আছে। কোনো কথা নেই ভাই, আপনারা আমার কোন আপনারা কি আপনাকে গ্রামের পোলা রেখে একটা বাইরের মেয়ের কথা এতটা বিশ্বাস করতেছেন? আপনারা কি পাগল হয়ে গেছে? এই তুই চুপ কর। এই কি করছিস? সাদা কাগজ নিয়ে আসেন, সাদা কাগজের সিগনেচার নিব মেয়ের। হ্যাঁ, তাহলে আপনার একটা কাগজ নিয়ে আসেন, আমি এখনই সবকিছু লিখে দিচ্ছি। অনেক রাত হয়েছে, আপনি কিছু লিখতে হবে না, আপনি শুধু সিগনেচার দিয়ে দেন, আমরা বোনের লেগে কালকে মেম্বার জানাবো না। আচ্ছা ঠিক আছে, আরে তুমি যা কাগজ নিয়ে এসো যাও। কিন্তু ওকে কিন্তু ছাড়বেন না। তোরা খালি একটা বার আমি পাই দিস, তোর আমি কি করি?
তুই আমাকে কি করবি? হ্যাঁ, তুই আমার সাথে যে অসভ্যতা আমি করলি না, সেই জন্য কালকে সকালবেলা সবার সামনে তোর গলায় জুতার মালা দিয়ে আমি পুরো এলাকা ঘুরাবো, পুরো গ্রামবাসী তোকে দেখবে। চিন্তা করেন, শোনো, জুতার মালা দিয়ে ঘুরাই কইছো না, ওটা কালকে সকালে ঘুরাইও। এখন রাত মেলা হয়েছে, তোমার বাড়িতে তোমার পৌঁছাই দিয়ে আসি। চলো যাই। আসো। আব্বা কি হয়ে গেল? আমি কিছু করি নাই। ভাইজান, সেটা পরে শুনি সবাই। ঠান্ডা খাওয়ার গলা লাগছে কে? ঠান্ডা লাগছে। আমি জান্নাতুল স্নিগ্ধা পিতা আনোয়ার হোসেন। এই মর্মে আমার দাবি উপস্থিত করিতেছি যে আমি আশিককে ভালোবাসি। আনোয়ার, জায়গাটা আরেকবার করো। বললাম তো ভালোবাসে লিখছে আর কি। তারপর তাকে ছাড়া আমি বাঁচবো না। আপনারা যদি আশিকের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা না করেন, তাহলে আমি এই গ্রামের সবচেয়ে বড় বটগাছটার সঙ্গে গলায় ফাঁস দিয়ে হত্যা করব। আমি আশিককে আমার স্বামী হিসেবে মেনে নিলাম। কবুল, কবুল, কবুল। তাহলে তো হয়েই গেছে। বিনীতা জান্নাতুল স্নিগ্ধা। এসব কি আজে বাজে কথা লেখা? বাবা বিশ্বাস করো, আমি সব কিছুই জানি না। কিন্তু এই লেখার নিচে তো তোর সিগনেচার দেখা যাইতেছে। বাবা, আমার মনে হচ্ছে কি আমার এগেইনস্ট একটা কনস্পিরেন্সি হচ্ছে। আমি তো একটা সাদা কাগজে সাইন করেছিলাম। আনোয়ার, ইংরেজি বাংলা মিলিয়ে তোমার মেয়ে কি কইতেছে আমি কিছু বুঝতেছি না। তো যা হবার হয়ে গেছে, মানে এটা মা যা চায় এটা কিন্তু আমার বুঝা সারা। আমার ছেলে রাজি আছে কিনা আছে জানি না, তাই আমার কোনো আপত্তি নেই। আপত্তি নেই মানে কি? আপনার ছেলের মধ্যে পছন্দ করার মতো কিছু আছে? আমি ওকে কেন পছন্দ করব? একটা গাইয়া ভূত। এই মেয়ে, ওই মুখ সামলায় কথা কবি। রাত বিরাতে আমার বাড়িতে স্যার এমন নাটক করতেছিস না? চাচা চাচি রোমান মনা সবার সামনে থাপড়ামো কিন্তু। আমি তোকে পুলিশে দিব। যা পারস কইরা লইস। আর চাচা, আপনার একটা কথা কই, নিজের মাইয়ারে এখনই সামলান, নাইলে দেখবেন ভবিষ্যতে আপনার মুখ চোখ কালা করে লাইছে। তোকে যে কি অঘটন ঘটাইব, তারপর তুমি কান্দাকাটি করে কুল কিনাটা পাইতাছ না। আপা লো জায়গা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। তাহলে তো ভাই হয়েই গেল, ছেলে মেয়ে দুজনের রাজি, একটা দিন ক্ষণ দিকা বিয়ে দিতে। তাহলে আমি আসি। জি বাবা, ওরা আমাদেরকে তোমার সামনে দাঁড়িয়ে এরকম ভাবে অপমান করলো, তুমি কিচ্ছু বলতে পারলে না? তোমাদের না কিচ্ছু হবে না। মামা চলো। আমি ওদের কিছুতেই ছাড়বো না, ওদেরকে আজকেই আমি পুলিশে দেবো। থামো তুমি, পুলিশে দেব। নিজের মেয়ে যা বলে তাই শুনে নাচার জন্য অস্থির হয়ে থাকো, তাই না? তোমার নিজের বিবেক বুদ্ধি কি সব লোপ পেয়ে গেছে নাকি? কিচ্ছু বাকি নাই, একটু কাজে লাগাও, বুদ্ধিটা একটু কাজে লাগাও। তাহলে তুমি আমারে কি করতে বলতেছো? তোমার মেয়েকে তুমি চেনো না? তোমার মেয়ের জেদটা তুমি একবার দেখেছো? এই ছেলেটাকে অপবাদ দেবার জন্য কি করলো? একা একা রাতে গিয়ে সেই ছেলেটা ঘরে উঠে গেল, তারপর ছেলেটার নামে মিথ্যা অপবাদ দিল। এতে যে তোমার মেয়ের কত বড় বদনাম হতে পারে একবার কি চিন্তা করছো তোমার মেয়ে? সে চিন্তা সত্যিও তো তার নাই। কিন্তু কি তোমার মেয়ে শহরে কি কি করে বেড়াইছে ভুলে গেছো? হ্যাঁ, কি কি করে বেড়াইছে? প্রত্যেকটা দিন সে নাইট ক্লাবে গেছে, আজে বাজে ছেলে পেলের সাথে ওটা বসা করছে। কিভাবে এগুলো সব কন্ট্রোল করার জন্য তো তুমি গ্রামে এসেছো। কিছুই আমি ভুলে যাই নাই। আমি তো ওর জন্যই শহরের ব্যবসাপাতি সব ছেড়ে গ্রামে এসেছি, তাই না? সেটা তুমি অনেক ভালো কাজ করেছো, কিন্তু তার সাথে কি করেছো? নিজের জমি জমা সব বিক্রি করে গ্রামে এসে এখন কি বড় ভাইয়ের জমি দখল করে সেখানে বিড়ির ফ্যাক্টরি করতে চাচ্ছ। শোনো, ভুলে যেও না, তোমার বড় ভাইয়ের মতো তোমার বড় ভাইয়ের ছেলে কিন্তু এত বোকা না। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। এখন তুমি আমারে কি করতে বলতেছো? তুমি এখন যেটা করবা, সব ঝামেলা তুমি মিটে ফেলবা। তারপরে তোমার বড় ভাইয়ের সাথে কথা বলে আমার স্নিগ্ধার সাথে তার ছেলেকে বিয়েতে রাজি করাতে পারো কি না এটা ব্যবস্থা করো। ছেলেটা কিন্তু মন্দ না, আমার ভালো লেগেছে। স্নিগ্ধাকে রাজি হবে? সেটা আমরা ভেবে চিন্তে পরে ঠিক করে নেবো, ম্যানেজ করে নেবো। তুমি আগে তোমার ভাইয়ের সাথে কথা বলো না, দেখো না তোমার ভাইয়ের ছেলে রাজি হয় কিনা, সেই ব্যবস্থাটা করো। এটা আমাদের সবার জন্য, স্নিগ্ধার জন্য খুব ভালো হবে। ঠিক আছে, তাইলে আমি বড় ভাইয়ের সঙ্গে দেখা করব। বড় ভাই, ভাইজান। এটা ভাইজান, আমি আনোয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার, হঠাৎ কি মনে করে? একটু কথা ছিল ভাই। ঠিক বসে কথা কো। না ভাইজান, আমি ভুল করে ফেলছি, আপনি আমারে মাফ করে দিয়েন। আমি আপনার জায়গা জমি যা দখল করে রাখছি সব আমি আপনাকে বুঝাইয়া দিব। আনোয়ার, তুই আমার ছোট ভাই, এই জায়গা তুমি এই সমস্ত নিয়ে চিন্তা ভাবনা করিস না তো। আর ভাইজান, আরেকটা কথা। আবার কিসের কথা? না মানে, আপনার ছেলে আশিকের সাথে আমার মেয়ে স্নিগ্ধার বিয়ার ব্যবস্থা করেন। আমি আমার মেয়েটার আর শহরে নিয়ে যেতে চাই না। কিন্তু চাচা, আপনার মেয়ের যে মেজাজ, হয়তো এত সহজে রাজি হইব না। ঠিকই কইছে রে আনোয়ার,
তোর মেয়ের যা মেজাজ মরছি, এই সমস্ত কথাবার্তা শুনে আবার কোন কাণ্ড ঘটায় তা কে করবো? বাবা আসি, তুমি কি একটা ব্যবস্থা করতে পারো না? মানে বলছিলাম কি, তুমি যদি স্নিগ্ধারে একটু বুঝে শুনে রাজি করাতে পারতা। চাচা যদি মনে করেন এমন কোনো সিদ্ধান্ত নিলে আপনি আর আব্বা আপনার মতো সবকিছু মিটমাট হয়ে যাইব, তাইলে আমি একটা চেষ্টা করে দেখতে পারি, কিন্তু তার লেগেও তো আমাকে একটা বুদ্ধি করা লাগবে। যদি আপনারা আমার কথা মতো কাজ করেন, তো যদি একটু শুনেন আর কি। কোনো অসুবিধা নাই, আমি সব শুনবো, কিন্তু বুদ্ধিটা কি? পাগল নাকি তুই? গ্রামবাসী বললে আমি ওকে বিয়ে করবো নাকি? আমার সিদ্ধান্তের কোনো মূল্য নাই? শুন, ওকে দেখলে আমার জাস্ট রাগে ক্ষোভে মনটা যায় আর কি। তুমি এতক্ষণে উঠছো, চলো তোমার বাসায় দিয়ে আসি। আমি কোথায়? তুমি কি কাল রাতে আমার সাথেই ছিলে? এই ঘরটা আমার, বিছানাটাও আমার, আমি তাহলে আর কই থাকবো? যা টায়ার্ড লাগতাছে। কাল রাতে তুমি আমার সাথে কোনো উল্টাপাল্টা তো কিছু করো নাই, তাই না? এটা কি কও? তুমি আমার চিঠির মধ্যে 3-3বার কবুল কইছো, তুমি আমার বউ। আমার সাথে যদি উল্টাপাল্টা কিছু করি, সেটাও তো বাড়ি হয়ে যায়। কিসের বউ? সত্যি করে বল, তুই আমার সাথে কি করছিস? হায় আল্লাহ, আমার তো সব শেষ হয়ে গেল। থাক, কান্না করো না, বাসায় যাই একটু ভালো মতো গোসল করো, রেস্ট লাগবে। শয়তান, আমার সর্বনাশ করে এখন আবার আমাকে জ্ঞান দিতেছিস? আজকে তোকে আমি খুনি করে ফেলবো। কি কইতাছো? আমি তোমার স্বামী, পাপ লাগবো, পাপ হাত ছড়াও। হায় আল্লাহ, আমার কি হয়ে গেল আজকে? থাক না, কান্না করো না। দেখি একটু জিহ্বাটা দেখি। ভয়ের কোনো কারণ নেই, বরং সুখবর আছে, আপনারা নানা নানি হচ্ছেন, এই জন্য একটু সিক হয়েছে আর কি। কি সব আজে বাজে কথা বলছেন? আপনি ভালো করে চেক করেছেন তো? হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব, আপনি একটু ভালো করে চেক করেন না। আহা, উনি কি না দেখে না বুঝে বলেছে নাকি? আচ্ছা, উনি কেন মিথ্যে কথা বলবে বলতো বাবা? উনি ঠিক কথাই বলেছে মা। মা, তুমি চুপ করো। আর আমার সন্তান কিভাবে হবে? আমার কি বিয়ে হয়েছে নাকি? না মানে বিয়ে করিসনি, ওই যে আশিক তোর স্বামী হিসেবে ওর বাসায় রাতে, মানে আশিকের বউ? বাহ, বিউটিফুল ওয়াইফ। কিন্তু আশিক তো আমাকে দাওয়াত দেয়নি। এই উঠেন, যান। বিকুল, ইয়াং লেডি, ইউ আর গোইং টু বি মাদার। আপনি যাবেন না মার খাবেন? ইটস ওকে, টেক কেয়ার অফ হার প্লিজ। উইশ ইউ গুড লাক লেডি। আর মানে ওদিন রাতে আমার সর্বনাশ হয়ে গেছিল। আশিকের বাচ্চা, আমি ওকে খুন করবো মা। আমি 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 মেরে নিতে পারতেছি না। ও কি করছে আমার সাথে এটা? দাঁড়া না, শান্ত হ না মা, শান্ত হ। আমি শান্ত হতে পারতেছি না মা, তুমি চুপ করো। আরে কি হয়েছে? তুই এমন শুরু করলি কেন? ঠান্ডা হও। শান্ত হ, শান্ত হ মা, শান্ত হ, শান্ত শোনো না, করে করে। এই ঘটনাটা যদি হ্যাঁ। গ্রামের লোকজন জেনে যায়, আমাদের মান সম্মান সবই তো যাবে। ওফ, কি যে করি এখন। কি করবা, কি করবা? আচ্ছা একটা কাজ করি, কি বলো? ওই যে আশিক আর আশিকের বাবাকে হ্যাঁ। আমি পাশে ডেকে পাঠাই, হ্যাঁ। ওদের সঙ্গে কথা বলে এবার আয়োজনটা আনুষ্ঠানিক ভাবে করতে হবে আর কি। কিসের আয়োজন? আরে বিয়ের আয়োজন। বুঝতে পারছিস তো মা, এই সময় এটা যদি না হয় তো ব্যাপারটা তো সমাধান করতে হবে, সবাইকে জানাতে হবে। তো বাচ্চা হচ্ছে, একটু জানাতে হবে না মানুষকে? ওই গাইয়া ভূতটাকে বিয়ে করবো আমি, মরে গেলেও না। হ্যাঁ। তাহলে তুই কি করতে চাস? আমি ওকে খুন করবো। আমি ওকে ছাড়বো না। তোমরা আমাকে আটকাবে না মা, ছাড়ো। ভাই এলো, জাল নিয়েছি, নৌকা ছাড়ো। বালতি কই? আরে দূর, আবার বালতি আনতে ভুলে গেছি। আচ্ছা থাকো, বালতি লইতেছি। মাছ মেরে রাখবো, একটু তোর মনের মতো খায় না। লইতেছি তো। এটা তুই কি করলি? কি করছি? আমি কনসিভ করছি। বুঝি না, বাংলায় কও। মানে আমি মা হতে যাচ্ছি, তাও তোর সন্তানের। আচ্ছা, আমি কি তোকে একবারও বলছিলাম যে আমি তোকে বিয়ে করব? তাও তুই আমার এত বড় সর্বনাশটা কেন করলি? এই শোনো, এমনি করে এই জায়গায় সে চিল্লেও না। তোমার ছেলে নিতে আমার মাছ সব এখান থেকে পালাই যাবো। মানে আমি সিরিয়াস টপিক নিয়ে কথা বলতেছি আর তুই এখানে ফাইজলামি করতেছিস? তোকে তো আমি বল, কেন মন করলি বল? তোর সাথে আমার কি এমন শত্রুতা ছিল যে তবু তুই আমার সম্মান নিয়ে চিনিমিনি খেলবি? বল কি রে, বল। তোমার কাছে যদি এটা অপরাধ মনে হয়, তাহলে আমার কাছে একটা সমাধান আছে। তুমি আমি দুজন একসঙ্গে বিয়ে করে সংসার শুরু করতে পারি, তাইলেই সংসার সমাধান হয়ে যাবো।
আমি সংসার করব তাও তোর সাথে, মরে গেলেও না। তোকে না আমি ফোন করব, তুই আমাকে চিনিস না, আমার নাম স্নিগ্ধা। আচ্ছা তুমি আমার ফোন করবা তাই তো? তাহলে আসো, ফোন করবো তো, আসো। নৌকা মাঝখানে আসলো কিভাবে? নৌকা মাঝখানে কেমনে আসলো সেটা তো কথা না, তুমি না ফোন করবা বলছো, আসো আসো আসো। প্লিজ আমাকে পানি নিয়ে চলো, প্লিজ প্লিজ প্লিজ, আমি সাঁতার পারি না, আমি পড়ে গেলে একদম মরে যাবো। মরে গেলে মরে যাবা? তুমি জানি কি বলছো, আমার বিয়ে করে থেকে মরে যাওয়া বেশি ভালো না? মরেই যাও। প্লিজ দেখো, তোমার দুটো পায়ে পড়ি, প্লিজ এরকম করো না, আমি একদমই সাঁতার জানি না, আমাকে প্লিজ পারে নিয়ে চলো প্লিজ। নৌকা তো পারা যাবে না, তুমি আমার ফোন করবা না? আসো আসো, ফোন করো, আসো। কেউ কি সত্যি সত্যি মরে নাকি? এটা তো কথার কথা ছিল, প্লিজ আমাকে পারে নিয়ে যাও প্লিজ। তাইলে কম আমার বিয়ে করবা, তাইলেই পারা যেতে পারবা। ইম্পসিবল। আমার বিয়ে করবা না তাহলে তো নৌকা পারেও যাবে না, তোমার মাঝ নদীতে বাঁচানোর জন্য কেউ আসবে না, এই পানিতে তোমার আমি ডুবায় মারবো, বুঝছো? আর যদি আমার বিয়ে না করো, সুন্দর মতো তোমার বাড়িতে আমি কি করবো জানো? তুমি যে আপনি কোনো পানিতে ঘুরতে যায় ডুববা মরে গেছে গা। না না না, প্লিজ প্লিজ। আচ্ছা আমি না তোমার বউ, বলো, তোমার সন্তানের মা হতে যাচ্ছি, তুমি পারবা আমাকে এভাবে পানিতে চুবিয়ে মারতে? তাহলে কও তুমি আমার বিয়ে করতে রাজি? হ্যাঁ রাজি, কথা দিচ্ছি। না না না, আমি তোমার কথা বিশ্বাস করি না, আমার তো প্রমাণ লাগবে, আমি ভিডিও করবো, খারাপ তুমি ভিডিওতে কইবা। প্লিজ নিয়ে চলো না পারে, আমি বললাম তো আমি তোমাকে বিয়ে করব। তোমার কথার উপরে আমার কোনো ভরসা নেই, তুমি এখানে বলো তুমি আমার বিয়ে করতে রাজি, বলো তুমি আমার মন থেকে ভালোবাসো, বলবি না? বলতেছি 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 বলতেছি। আমি তোমাকে মন থেকে বিয়ে করতে চাই, আমি তোমার সাথে সারা জীবন সংসার করতে চাই, তুমি আমার রাজা, তুমি যা বলবো আমি এখন থেকে তাই শুনবো, সেভাবে আমি মন মতো চলবো। আমার সাথে আর ঝগড়া করবা না। না কসম কসম কসম, আমি আর কখনো তোমার সাথে ঝগড়া করবো না, তুমি যা বলবা সেটাই হবে, শেষ সিদ্ধান্ত আমাদের সংসারে। আমরা দুজন একসাথে মাছ ধরবো। হ্যাঁ একসাথে মাছ মেরে তারপরে রান্না করে খাওয়াবো। এবার প্লিজ পারে নিয়ে চলো।